রিজিক হলো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ উপহার। আল্লাহ তাআলা রিজিকে না লিখে থাকলে সে জিনিস আপনি কখনো পাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাইনাস মম। দূরে অথবা কাছে যে যেখানে আছেন, যেখান থেকে যে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো একদিন পর পর ব্লগ দিচ্ছি, আসলে সেরকম কিছুই না। প্রতিদিন হয়তো একই জিনিস বারবার হয়তো দেখালে আপনাদের ভালো নাও লাগতে পারে, এজন্য একদিন পর পর ভিডিও দিচ্ছি। তো সকালে নাস্তা করে নিলাম, আর এই যে মাঠাটা আপনার ভাইয়া এনেছিল স্টার রেস্টুরেন্ট থেকে। মাঠাটা আমার খুবই পছন্দ, এজন্য আপনার ভাইয়া নিয়ে আসছিল আর কি। তো নাস্তা করে যে বারান্দায় চলে এসেছি। বারান্দায় এসে গাছে কিছু পানি দিয়ে দিলাম। আসলে যেহেতু বৃষ্টির সময় এখন না, তাই গাছে প্রতিদিনই পানি দিতে হয়, তা নাহলে গাছের মাটি খুব তাড়াতাড়ি শুকায় যায়। এই যে ফুলগুলো দেখছিলাম, এত পরিমাণে ফুল ফুটেছে এখন আমার গাছটায়, অনেক ফুল ফুটেছে। আর অ্যালোভেরা গাছটা অনেক বড় হয়েছে। এই অ্যালোভেরা দিয়ে আমি একদিন একটা হেয়ার প্যাক বানাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অ্যালোভেরা গাছটা ওই যে ছোট ছোট আরো হচ্ছে। এই যে আমার মেয়ে আমার সাথেই থাকে সবসময়, যে সব কাজের সময় আর কি সে আমার সঙ্গী। তো যাই হোক, এই যে রোমে চলে এসেছি। রোমে এসে দেখলাম যে এই রোমের যে গাছটা রেখেছি সে পাতাটা একটা হলুদ হয়ে গেছে প্রায়। তো চাইছিলাম না এটা ছেঁড়ার জন্য, দেখতে ভালোই লাগছিল। শুধু পানিটা চেঞ্জ করে দিলাম আর পাতাগুলো ধুয়ে দিলাম যেন পরিষ্কার দেখা যায়। তারপর চলে আসলাম, যে কারণে বলেছি শুরুতেই, আল্লাহ তাআলা রিজিকে না থাকলে কোনো কিছুই পাওয়া সম্ভব না। এই যে দেখেছেন, আমার এর আগে আমি বলেছিলাম যে আমার চুলাটা নষ্ট হয়ে গিয়েছে, কালি ওঠে আর ফায়ারেও সমস্যা হয়, চাবিতে আর কি সমস্যা, ফায়ার হয় না। তো যাই হোক, এটার জন্য ঠিক করতে দিয়েছিলাম। এটার পেছনে আমার প্রায় অনেক টাকা গিয়েছে, কিন্তু বাসায় আনার পর যখন এটা সেটিং করতে যায় আপনার ভাইয়া, হয়তো আমি বুঝতে পেরেছিলাম সে হয়তো পারেনি নাকি একটা হয়েছে, হয়তো সে ভালো মতো ফিটিং করতে পারেনি। তো আমি আবার লোক এনেছিলাম যে এটা ফিটিং করার জন্য, কিন্তু তাও কাজ হয়নি। তারাই এসে বলেছে যে এটা আর কোনো কাজে দেবে না, এটা নষ্টই হয়ে গিয়েছে। মানে এটা আবার যদি ঠিক করতে যাই তাহলে আবারও অনেক টাকা খরচ হবে, কিন্তু তারপর এটা ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যাই হোক, কি আর করার আছে, আল্লাহ তাআলা এটা আমার রিজিকে আর লিখেনি। এটার সময় শেষ, বা আমার যে টাকাগুলো খরচ হয়েছে এটার পেছনে সেটাও আমার রিজিকে ছিল না। শুধু শুধু টাকাগুলো আমার নষ্ট হয়েছে, এটা ছাড়া আর কিছুই না। ওই যে বানারটা দেখছেন গোল্ডেন কালার, সেই বানারটা আপনাদের ভাইয়া নতুন কিনে এনে লাগিয়েছে। সেই বানারটার দামই ছিল প্রায় ২৭০০ কি ৩০০০, শুধু একটা বানার, যেটা দিয়ে শুধু কালি ওঠে। আমার হাতেও কালি লেগে গিয়েছে অলরেডি, দেখতে পেরেছেন। তো কোনো কাজই হয়নি, চেঞ্জ করেও কিনেও কোনো লাভ হলো না। যদি হইতো যে ভাবতাম যে উম চুলাটা দিয়ে আমি কাজ করতে পারছি, তো তাও একটা কথা ছিল। যাই হোক, কি আর করার আছে আরকি, খুবই খারাপ লেগেছে এটার জন্য। তারপর এই যে ওটা আপনাদের সাথে একটু শেয়ার করে রান্নায় চলে আসলাম, যেটা না করলেই না। তো এই যে আজকে রান্না করব শিম, আলু আর ফুলকপি দিয়ে ভাজিটা করব। এজন্য কেটে ধুয়ে রেখেছি। আর হচ্ছে এই রুই মাছটা রান্না করব। মাছটা অনেক বড় ছিল, অনেক বড় ছিল এই মাছটা। এই মাছটা দিয়ে শিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এই যে লবণ দিয়ে দিলাম।
সাথে হলুদ মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। আর আমি হলুদ আর মরিচ একসাথে মিক্স করে রেখে দেই, তাহলে সুবিধা হয়। আর তা না হলে আমি এভাবে আলাদা রাখলে পরিমাণটা অতটা বুঝতে পারি না, এজন্য সবসময় মিক্স করে রাখি। তো এই যে হলুদ মরিচ দিয়ে মেখে তারপর ভেজে নেব। আসলে ভিডিওতে দেখা যায় সুন্দর, এই যে হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি, তারপর মাছ রান্না হয়ে গেল, দেখা যায় কত শর্টকাট, তাড়াতাড়ি হয়ে যায়। আসলে কিন্তু তা না, এটা রান্না করতে অনেকটা সময় লাগে। এই যে ভাজিও অলরেডি রান্না করে ফেলেছি। এই ভাজিটা অনেক মজা হয়েছিল। আর সাথে ছিল এই যে সিম আলু দিয়ে মাছের তরকারি। তরকারিটাও খুবই মজা হয়েছিল, যেহেতু নতুন সবজি, এই জন্য সবজি তরকারি খুবই টেস্টি হয় এখন। এই যে সাথে ছিল টমেটোর ডাল, বম্বাই মরিচ দিয়ে, অনেকে নাগা মরিচও বলতে পারে। তো এক এক জায়গায় এক এক ভাষা আর কি। যাই হোক, এই যে ডাল রান্না করেছে আপনার ভাইয়া, সকালেই ডালটা রান্না করেছে। সকালে বলতে তখন 10:30 বাজে আর কি, সে সময় সে রান্না করেছে। তারপর এই যে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করলাম, এই যে আচারটা কিছুদিন আগেই এনেছি, হয়তো 1 সপ্তাহ যায়নি, তাও শেষ হয়ে আসছে প্রায়। তো এই আচারটা যে এত মজা, শুধু খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য না, এই আচারটা দিয়ে ভাত দিয়েও খেতে খুবই মজা। আমরা আর কি খাই, এটা খুবই ভালো লাগে। তারপর এই যে রান্না টান্না পরে এই যে আসলাম ফল কাটার জন্য। মেয়ে ফল খাবে বায়না করছে, তো ভাবছি এই যে পেয়ারা আর আপেল কেটে দিই তাহলে। তো ওই যেহেতু ঝাল খেতে পারে না, এই জন্য ওর জন্য এই যে পেয়ারা এভাবে কেটে দিয়েছি আর আপেল কেটে দিয়েছি। তো আমি ভাবছিলাম আমাদের জন্য এভাবে কাটবো, তখনই আর কি খালা বলছিল যে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেতে খুবই মজা লাগে। তো তাই এজন্য আমি কাসুন্দি দিয়ে আমারও খেতে মন চাইলো, মেখে ফেললাম কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা। আসলে কাসুন্দি দিয়ে পেয়ারা, আম, আমরা এগুলো মাখলে খুবই টেস্টি হয়, তো এই জন্য মাখছিলাম। আর এটা খেতে খুবই মজা হয়েছিল। আমি হাত দিয়ে সুন্দর করে মাখছিলাম। আর আসলে কি, এই সমস্ত কাজ হচ্ছে হাত দিয়ে না করে অনেকে যদি চামচ দিয়ে এটা মাখে, কিন্তু অতটা আমার কাছে মনে হয় টেস্টের এটা একটু কম আসে হয়তো। উম, এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখলে জিনিসটা খুবই মজা হয়। যে কাজটা হাতে সহজ হয়, সেই কাজটা কিন্তু চামচ দিয়ে হয় না ভালো মতো। তারপর এই যে বাহিরে মামাদের পেয়ারা মাখার মতো মেখে কাঠি দিয়ে খাওয়া শুরু করে দিলাম। এটা খেতে খুবই মজা হয়েছিল। এই যে স্বাদ আর আমি খেয়ে নিচ্ছিলাম। আসলে এটা তো স্বাদ নিজের হাতে খেতেই পারেনি, বরং দুই একটা ওই হয়তো হাত দিয়ে খেতে পেরেছে। আর বাদ বাকি ওই যা খেয়েছে সব হচ্ছে নিজের বোনের হাতে খেয়েছে। আসলে আয়নায় এরকম বায়না করে যে ওই নিজের হাতে খাইয়ে দিবে ভাইকে, তো এই সবগুলো শেষে পড়ে ওই নিজের হাতে ভাইকে খাইয়ে দিয়েছে। তো একটা অবস্থা। আর আয়না যে কিভাবে খেয়েছে সেটা একটু পরেই দেখতে পারবেন। এই যে আপেলগুলো ওই খায়নি, সেগুলো আর কি আমি খাচ্ছিলাম এই যে কাসুন্দি দিয়ে। তো সাদ এই জন্য হাসছিল, বলছিল মামি তুমি কি খাচ্ছ, কিভাবে খাচ্ছ এগুলো, কাসুন্দি দিয়ে আপেল কেমন লাগে। যাই হোক, আমিও ফার্স্ট টাইম খাইলাম, মোটামুটি লেগেছে আর কি। আর এই যে দেখেন আয়না কিভাবে খেয়েছে, এই যে এতটুকু খেয়ে বাদ বাকিগুলো ফেলে দেয়, ওই খেতেই চায় না। তো এই একটা অবস্থা। বাচ্চা মানুষ এরকমই করে, মাঝখানে নরমটা খায় আর তারপরটা ফেলে দেয়। এই যে দুপুরে ওকে একটু ঘুম পাড়িয়ে নিলাম, খাওয়ার পর শোয়ে রেখে, ওই পুরোপুরি ঘুম আসেনি, এভাবে শোয়ে রাখলে আর কি ঘুমিয়ে যায় নিজে থেকেই। তারপর এই সন্ধ্যা থেকে একটু বাচ্চাদের পেঁপে কেটে দিলাম। পেঁপেটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু মোটেও মজা ছিল না। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।